মানুষের রায়কে আমাকে মেনে নেওয়া উচিত। আসল মানুষত্ব তো ওইটাতেই যে নিজের যে মানুষের যে রায় দিয়েছে সেই রায়টা মেনে নিতে হবে আমাদেরকে। এবং অনেকদিন ধরেই আমি আজ রাজনীতিতে যুক্ত আছি, একটু সময় চলে এলো এবারে রাজনৈতিক অবস্থান নেওয়া। হঠাৎ এই কাজের ময়দান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত কেন? দেখুন, খারাপ তো লাগছে যে হয়তো এখন আর কিছুদিন বা কিছু মাস বাকি ছিল, তাই আমি আমার ওয়ার্ডের মাধ্যমে ওয়ার্ডে যে প্রতিদিন আসি, আজও এসেছি এবং সবাইকে নিজের মতন করে বলছি যে হয়তো আমি প্রশাসনিক পদ দিকে সরে যাচ্ছি, কিন্তু পরবর্তীকালে এদের যে কোনো প্রয়োজন বা কোনো দরকার লাগলে যেটুকুনি আমার দ্বারা সম্ভব ঠাকুর কুণ্ডু হিসাবে আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। কারণ এরা আমার পরিবারের মতন, আর এদের পরিবার এরা আমাকে নিজের পরিবার ভাবে। আচ্ছা, মানে এমন কি হলো যে আপনাকে কি কেউ মানসিক চাপ দিয়ে এটা করাচ্ছে? সেরকম কিছু না, অনেক কিছু মিলেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ কিছুদিন থেকে চলছিল মনের মধ্যে, আজ এই সিদ্ধান্ত পূর্ণতা দেওয়া হলো। তাহলে কি বিজেপিতে যাওয়ার কোনো ইঙ্গিত? না, এখনো পর্যন্ত আমি এসব কিছু ভাবিনি। এখন শুধু আমি নিজের এই সমস্ত দায়িত্ব থেকে একটু এই কাউন্সিলর পদ বা প্রশাসনিক পদ বা পার্টির পদ থেকে একটু সরে দাঁড়িয়ে আছি, সরে দাঁড়াতে চাই। আর সেটুকু এখনো পরবর্তীকালে কিছু ভাবিনি আমি। উচ্চ নেতৃত্বের সাথে কোনো কথা হয়েছে এই বিষয়ে? না, এখনো পর্যন্ত কথা হয়নি। আজ যাবো তাদের দুর্গাপুর শহরে যে আমাদের উচ্চ নেতৃত্ব আছে তাদেরকে জানাবো, এবং পৌরসভায় গিয়ে আমাদের যে অফিসার আছে স্যার তাকেও জানাবো। আচ্ছা, মানে জেলা নেতৃত্বের কাছে মানে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, সেরকম কিছু হয়নি। তারা কি আপনার সাথে যোগাযোগ করেছেন? না, এখনো পর্যন্ত তাদের মধ্যে কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি। আপনার নাম? আমার নাম সাগর কুণ্ডু। আমি দুবরাজপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও দুবরাজপুর শহর যুব কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত ছিলেন। বিষয়টাকে দেখছি আমাদেরকে তো খুবই খারাপ রয়েছে। সাগরদা এসেছিলেন আমাদের এখানে রাজনীতি করার ইনকামের জন্য নয়, যে পাড়াতে গরিব মানুষ অসহায় যাদের পুরো বুঝলেন অনেক কষ্ট ব্যাপারে ছিল, তাদের হেল্প করার জন্য এসেছিল। কারণ রাজনীতিতে দাঁড়ায় না, তার আগে লকডাউনের সময় উনি কিন্তু বাড়িতে গিয়ে না কার কি অসুবিধা ছিল ও দেখে বেরিয়েছে। তখন রাজনীতিতে জয়েন হয় নাই, তখন কাউন্সিলর অন্যজন ছিল। তো আমাদেরকে খুবই খারাপ লাগছে। সাগরদা আমাদের নেতাদের জন্য একটা পরিবারের মতন ছিল, আমাদের খুবই খারাপ লাগছে যে একটা পদ থেকে ইস্তফা দিয়েছে। আর ইস্তফা তো আমরা জানি না, রাত্রে শুনলাম ইস্তফা দিয়েছে, তাও বাড়ি থেকে ঘুমিয়ে উঠে দেখার পর দেখছি বাড়িতে সামনে বসে আছে, যে ইস্তফা দেওয়ার পরও আমাদের পাশে সবসময় আছে এবং পাশে সবসময় থাকবে। ও তো রাজনীতি লাভের জন্য আসে নাই। আমাদের ইসলামপুরে সবাই জানে, গ্রামবাসী, যে সাগরদা কি কাজ করেছে ইসলামপুরে লেগে, আরও কোনো লাভের জন্য আসে নাই। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু, তিনি নাকি তার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং দলেরও দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব থেকেও তিনি ইস্তফা দিচ্ছেন। এখন অফিসিয়ালি যতক্ষণ না তিনি ইস্তফা দিচ্ছেন, আমরা কেউ জানি না ইস্তফাটা আদৌ সত্য কি মিথ্যা। কিন্তু এটা তো পরিষ্কার, যেভাবে বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনে তৃণমূল কংগ্রেস বলে আগামী দিনে কিছু থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। আর সেই সব কিছু থেকে বাঁচতে অনেকেই তাদের দলের থেকে, তাদের জনপ্রতিনিধি পদ থেকে তারা ইস্তফা দিতে চায়। কিন্তু বাংলার মানুষ তারা যেভাবে এই সরকারকে নিয়ে এসেছে, আমরা সরকারের ভূমিকায় প্রত্যেকটা মুহূর্ত পালন করব। তার সাথে যে সমস্ত পৌরসভা যারা এতদিন চালিয়ে এসেছে, 50 বছর পূর্তিও করেছেন, আমরা প্রত্যেকটা কাউন্সিলরের বিগত দিনের কাজের প্রত্যেকটা বিষয়ের ওপর আমরা নজর রেখেছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে এবং মানুষের সামনে সেগুলো আমরা তুলে ধরব। এবং যদি দেখা যায়
কোনো ধরনের 2 নম্বরই দুর্নীতি সাহারা নেওয়া হয়েছে, তার আইনজ্ঞ ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে এবং পৌরসভাকে স্বচ্ছতা রাখা, দুর্নীতিমুক্ত রাখা, পরিষেবা 100% দেওয়া আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা করব। দেখুন, মানুষ শেষ কথা বলে, মানুষের আস্থা আছে, মানুষ যাকে বিশ্বাস করে, জনমানসে যার সমর্থন আছে, আগামী দিনের নেতৃত্ব তারাই হবে। তাই যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন, যারা মানুষকে ভুল বুঝিয়েছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণের টাকা লুট করেছেন, তাদের রাজনীতিতে এবং নেতৃত্বের কোনো স্থান নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।